মানুষ বিহা করার লেগাও শেখে না। কত মানুষকে যাই দেখবেন বড় হয়ে গেছে, 12 বছর 14 বছর 16 বছর হয়ে গেছে, আপ দেখতে আসবে, বিয়ে শাদী হবে, দাদি বলবে নানি বলবে হারে লিস্তি লাগা, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা, তুই যে সূরা তুই একটাও শিখলি না। তো তোকে যখন লোকেরা জিজ্ঞাসা করবে যে পড়ালেখা করেছে তখন কি বলবি? তো দুটা সূরা গালা শিখ। তো সূরাতুল ফাতিহা আর সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ, এই দুটা সূরাকে হাত পা গোনা করে যেমনি করে পারবে শিখবে। কখন যখন যে দেখতে আসবে ওকে, হাজি তুমি তোমার নাম কি? তো মুখ নাম, পড়ালেখা করেছো? কি জবাবটা দেবে আপনারা বলেন তো? যখন আপনারা মেলে জামাই দেখতে গেছেন, লড়কা দেখতে গেছেন, যদি জিজ্ঞাসা করা হয় বেশিরভাগ পড়ালেখা করেছো, কি জবাবটা দেবেন? নিজের সমান জানি নাকি? যখনই জিজ্ঞাসা করবেন কি বলবে? নিজের সমান, জোরে বলে নিজের সমান জানি। এটাই না বলে যে ভাই জেনে রাখেন আমি আমার সমান জানি না, আমার মাওলানা ওর সমান জানে না, যতটি মাওলানা বসে আছেন কেউ জানে না। তো ও নিজের সমান কেমন করে জানি নিলে? দুনিয়াতে কেউ নিজের সমান জানতে পারে না। নিজের সমান কাকে বলে? কোর্টের দরকার হয়ে গেল, কোর্টের আমি উকিলের কাজ করে দিলাম, জজের কাজ করে দিলাম, বাড়িতে বেমার আছে ডাক্তারের কাজ করে দিলাম, থানার দরকার হয়ে গেল মুখিয়ার কাজ করে দিলাম, ওরে আল্লাহ দারোগার কাজ করে দিলাম, শরীয়তের কাজ হলো শরীয়তের কাজ করে দিলাম। এ টু জেড সব কিছু দরকার যে পূর্ণ করতে হবে, এর মানে হলো নিজের সমান জানা। এগুলো করতে পারবো? তো কেমন করে বলবো যে নিজের সমান জানি? এক কথা। 2 নম্বর ভুল কি করছি জানেন? সূরা দোয়া তো যা হলো হলো, শেষের বেলাতে কত আমার ভাই এমন আছেন, আচ্ছা তুমি যা কইতে পারলে ফকিরের দোয়াটা বলো তো একবার। ফকিরের দোয়াটা কি? ফকিরের দোয়া আমরা কোনটা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই না ফকিরের দোয়া মনে করি? আচ্ছা আপনি বলেন এই দোয়া কে দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন। এই দোয়া আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন। একটা যখন গায়ের মুসলমান হবে তখন ওকে এই দোয়াটা পড়িতে হবে। আর এত বড় দোয়া আল্লাহ রসুল বলেছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে উত্তম জিকির হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটাকে আমরা ফকিরের দোয়া কেমন করে বলে দিচ্ছি? আল্লাহ রসুল কি ফকির ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল কি ফকির? কেন আমরা ফকির বলবো? ফকির পড়ে তার লেগেও ফকির? খবরদার, এরকম কথা আমাদেরকে বলতে হবে না। খুব খারজা হোক। তো সূরাতুল ফাতিহা আমরা একটাই নাম জানি তার, শুধু সূরাতুল ফাতিহা জানি, কিন্তু তাফসিরে বাইজাবি বা অন্য কিতাবে সূরাতুল ফাতিহার আরও নাম লেখা হয়েছে। কোনো কিতাবে 20টা, কোনো কিতাবে 15টা, কোনো কিতাবে 14টা, কোনো কিতাবে 7টা, কোনো কিতাবে কিছু, এরকমভাবে সূরাতুল ফাতিহার নাম রাখা হয়েছে। যেমন সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল ফাতিহা একটা, সূরাতুল ফাতিহার নাম হলো সূরায়ে উম্মুল কোরআন। শিখলেন? সূরায়ে উম্মুল কোরআন। যদি জীবনে কোনোদিন আপনাকে বলে ভাইরে সূরা উম্মুল কোরআন জানিস? হ্যাঁ ভাই জানি, সূরাতুল ফাতিহা পড়ে দেন। সূরাতুল ফাতিহার নাম একটা হলো সূরায়ে সাবে মাসানি, সাবে মাসানি। সূরায়ে ফাতিহার নাম হলো সূরাতুদ দুআ, সূরায়ে ফাতিহার নাম হলো সূরাতুশ শুকর, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদ। এই করে করে মেলাটি নাম আছে ভাই, এটাই মনে রাখেন কমসে কম। এতটি নাম আপনাদের সামনে বললাম। এবার সূরাটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিয়েছেন, সূরাটার মার্তাবা কি, ফজিলত কি, আমি শর্টে 2-4-10 মিনিট আপনাদের সামনে বলবো। আমার যোগ্য ওলামা স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন। নবী আমার বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী আমার বলেছেন হে আমার উম্মত তোমরা শুনে নাও, কোন নামাজ আল্লাহ রাব্বুল আমিনের দরবারে তোমাদের কবুল হবে না যেই নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না।
যদি কোনো মানুষ বলে আমি ফরজ নামাজ পড়ব, সূরাতুল ফাতিহা পড়ব, নামাজ হবে না। জানাজার নামাজ পড়ব, সূরাতুল ফাতিহা পড়লো না, নামাজ হলো না। ও তারাবির নামাজ পড়লো, সূরাতুল ফাতিহা পড়লো না, নামাজ হলো না। সুন্নাত নামাজ পড়লো, সূরাতুল ফাতিহা পড়লো না, হলো না। নবী আমার বলেছেন যে রিকাতে, যে নামাজে আপনার সূরাতুল ফাতিহার তেলাওয়াত হলো না, যে নামাজে আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পেলেন না, নবী বলেছেন এই মতো নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। মুহাদ্দিসিনে কেরাম আরো কিছু বলেছেন। একটা হাদিস আছে সহিহ বুখারী শরীফের হাদিস, যদি রুকু পান তো আপনি রিকাতটা পেয়ে নিলেন। আমি ইখতিলাফের দিকে যাব না, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম যেটা রাজে কল বলেছেন যে সূরাতুল ফাতিহা আপনাকে তেলাওয়াত করতে হবে। শর্টে বলছি আমি, যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। মাগরিবের নামাজ পড়িতে আপনি ঢুকছেন মসজিদে, এশারের নামাজ পড়িতে আপনি ঢুকছেন মসজিদে, উদাহরণ দিয়ে বলছি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু আছে, জামাত খাড়ো হয়ে গেছে, জামাত চলছে। একটু আপনারা যদি বসতেন ভাই, ওখানে বসে যান সামনে, একটু ভালো হইতো ভাই, একটু বসে যান আল্লাহর রাস্তায়, যারা এদিকে আছেন ওদিকে আছেন। খুব দামি কথা বলছি আপনাদের সামনে, শিখালেন। আপনি মাগরিবের নামাজ চলছে, আপনি উজু করে যাচ্ছেন, এশারের নামাজ চলছে, উজু করে যাচ্ছেন। এবার দেখছেন আলহামদুলিল্লাহ সূরা শেষ হয়ে ইমাম সাহেব সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফালা, সূরাতুল্লাহ, তাব্বাত ইয়াদা বা অন্য কোনো সূরা শুরু করে দিয়েছে। এবার আপনি মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে যদি বায়াত বাণী পড়িতে যান, তো বায়াত বাণী পড়িতে পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। যাবে না? যাবে না? জোরে বলেন, যাবে না? যাবে না? তো ওই সময়তে তো রুকুতে ইমাম সাহেব চলে গেলেন, তো আপনাকে রুকুতে যেতে হবে, কারণ ইমাম যে অবস্থাতে থাকবে আপনাকে ওই হালাতে যেতে হবে। তো কী করবেন? এই সময়তে বন্ধু আপনি আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে দিলেন। বায়েত বাণী পড়ার আপনি টাইম পেলেন না, কিংবা বায়েত বাণীর জায়গাতে আরও অন্য অন্য দোয়া আছে, এগুলা পড়ার সময় পেলেন না। যদি আপনি পড়িতে যাবেন, ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, আর ইমাম যদি রুকুতে যায় আপনাকে রুকুতে চলে যেতে হবে। এই মতো হালাতে ওরে আল্লাহ, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করে দেন। সূরাতুল ফাতিহা আপনি পড়লেন, সূরাতুল ফাতিহা যদি আপনি তেলাওয়াত করতে পান, তাহলে ওই রেকাতটা আপনার পূর্ণ হয়ে গেল। বুঝতে পারলেন কথাটা? এক নম্বর ফজিলত হয়ে গেল। দুই নম্বর ফজিলত কি? এই মুসলমান, সূরাতুল ফাতিহাতে আরো কিছু কিছু কথা লুকিয়ে আছে। আজ আপনারাকে কইরবাজ বানিয়ে যাব, তাও একবারে সুন্দর কইরবাজ বানিয়ে দেবো, ওঝা বানিয়ে যাব। কেমন কথা? এই জানামানো দুনিয়ার ওঝা নয়, যে ওঝারা আগরবাতি, লাড্ডু, তুলসীর পাতা আর সেন্দুর আর গোলাপ জল আর এই জল সামনে করে নিয়ে একবারে মশানকে যখন ডাকবে, একবারে যখন ভূতকে যখন ডাকবে, খবিসিনকে ডাকবে, তখন একবারে তুলসীর পাতা এরকমভাবে হাতে ধরে বলবে, কালো কালো তুলসীর পাতা মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো এতরা ডাকনি, ছেঁচো দরিয়ার পানি মাগো, ছেঁচো দরিয়ার পানি। ডাকে না? এই ভাইয়েরা শুনেন, মায়েরা শোনেন, এটা হলো শিরকের কথা। এখনই আমার মুফাজ্জিদিন সাহেব রিয়াজি বলছিলেন শিরকের ব্যাপারে। আরে মুসলমান শোনেন, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এই সমস্ত কালেমা পড়ে, এই সমস্ত মন্ত্রগুলা পড়ে, আর পড়িতে পড়িতে যদি মত হয়ে যায়, পড়িতে পড়িতে যদি দুনিয়ার জীবনটা শেষ হয়ে যায়, তাওবা যদি না করতে পারে, আল্লাহর কাছে যদি ইস্তেগফার না হয়, জেনেলেন মুসলমান, ওই আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর জান্নাতে যাবে না। এত খাতারনাক গুনাহ। কারণ আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সব গুনাহকে মাফ করবেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করেও জীবনে যে তওবা শিরিক করে মেরেছে, আল্লাহ ওই গুনাহটাকে মাফ করবে না। নামাজ পড়েননি, আল্লাহর ব্যাপার মাফ করতেও পারে নাও পারে। রোজা করেননি, আল্লাহর ব্যাপার মাফ করতেও পারে নাও পারে। কিন্তু শিরিক একটা এমন গুনাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তওবা না করেন, মরে যান, তো আল্লাহ মাফই করবেন না, এত বড়। আর এটা হলো শিরিকের গুনাহ। তাহলে কি করবেন? একটা হাদিস এসেছে, আল্লাহুস সামাদ, সাহাবায়ে কেরামের এক টিম, সাহাবায়ে কেরামের এক জামাত এক লড়াইতে গেছিলেন বা এক সফরে গেছিলেন। সফর থেকে বাড়ির দিকে রওনা, আসছেন, আস্তে 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 রাত হয়ে গেল। ভালো করে শুনবেন, রাত হয়ে গেল। ইহুদির একটা গ্রামে ঢুকলেন। ইহুদির
গ্রামে ঢোকা পর তখন মুসলমানেরা বলছেন গ্রামের লোককে যে হারে ভাই রাত হয়ে গেছে, তো রাতখানটা তোমরা আমাদেরকে থাকতে দেবে না গ্রামে, সকাল হবে তখন আমরা এখান থেকে চলে যাব, থাকতে দেবে না। গ্রামের লোক বলছে না, মুসলমানকে থাকতে দেওয়া হবে না। খুব এই দেখেন মুসলমানকে দেখে হ্যাঁ কারণ সব দিনই শুধু এখন নয়, আল্লাহ নবীর জামানত হয়েছে। সাহাবে কেরামকে কি বলছেন গ্রামের মানুষ, মুসলমানকে থাকতে দেওয়া হবে না, খো তোমরা এখান থেকে চলে যাও, যেখানে পারবে ওখানে থাকো, তোমার থাকতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? শুধু ওরা মুসলমানের জন্য। সাহাবে কেরাম ওখান থেকে বাহিরে চলে গেলেন আর তাম্বু টাম্বু টাইঙ্গে একবারে বাহিরে থাকতে লাগলেন, যেখানে থাকো রাতের পর তখন আমরা যাবো এখান থেকে। আল্লাহর লীলা খেলা কি দেখেন, ওই গ্রামটার যে মোড়ল সর্দার, মোড়ল বুঝেন তো, যে মন্ডল সর্দার, ওকে একটা বিষাক্ত জানোয়ার, ভাই বিষাক্ত জানোয়ার সাপ হোক কিংবা কোনো বিচ্ছি হোক, একটা বিচ্ছু এমন আছে, আমি নামটা বলছি, নিজের চোখে দেখা কথা বলছি, যদি কামড়ালাইতে যেমন মানুষকে সাপে কামড়ালে বিষ লাগে, এই ধরনের কিন্তু বিষ লেগে যাবে, এই ধরনের বিষ, এমন বিষাক্ত বিষাক্ত বিচ্ছু আছে। তো সাপ কিংবা বিষাক্ত কোনো জানোয়ারে ওই গ্রামের মোড়লকে সর্দারকে কামড়ে নিয়েছে। ভালো হয় না, কত কি করছে, ভালো হয় না। এই জামানার মতো নয়, আরে তাড়াতাড়ি করে আরারিয়া সদর হসপিটাল নিয়ে চলে যা, আরে তাড়াতাড়ি করে পূর্ণিয়া সদর হসপিটাল নিয়ে চলে যা, এরকম ডাক্তারখানা কোথায় পাবেন? যতদূর যে পারছে করেছে। এবার ওদের মধ্যে তখন একজন বলছে, আরে একটা কাজ করতো, মুসলমানের একটা জামাতে এক্ষুনি গেল, বেশি দূর মনে হয় যায়নি, ওরা হয়তো আর কিছু জানছে, জানতে পারবে, দেখতো যত তাড়াতাড়ি করে দেখতো, ওরা পারছে কি পারে না। দোয়া করছে বসে, দোয়া করছে বসে, একটু দোয়া করে দেবো বসে একটু। বলছে যে এক্ষুনি গেল, কিছু দূর গেছে, একটু দেখতো। একটা লোক যেতে 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 লাগলো, দেখছে তো ওরাকে পেয়ে নিয়েছে, আরাম সালাম করছে। এবার গোটা ঘটনা তাদের সামনে বলে দিলেন ওই ইয়াহুদিটা, যে ভাই মুসলমান একটু আমাদের কাছে চলেন তো, আমাদের গ্রামের রাজাকে বা মোড়লকে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, সাপে কামড় দিয়েছে বা কোনো বিচ্ছুতে কামড় দিয়েছে, ভালো হয় না, খুব ছটপট করছে, বাঁচবে কি বাঁচবে না কোনো কথা বলা যায় না, আল্লাহ জানেন, তো যদি আপনারা জানেন তো চলেন। এবার মুসলমানের মধ্যে যে মুসলমানের লিডার, উনি কি বলছেন জানেন, যাবো রে ভাই, এলাজ করে দেব, কিন্তু একটা কথা, ফ্রিতে এলাজ করবো না। খুব সহি হাদিস বলছে আপনাদের সামনে, ফ্রিতে এলাজ করবো না, খুব এর মজুরি লাগবে। কারণ তোমরা গ্রামে আমাকে থাকতে দাওনি, খাইতেও দাওনি, থাকতেও দাওনি, গ্রামে থাকতে চেয়েছি, তোমরা কেউ জায়গা দাওনি, এই জন্য যাবো, যদি আল্লাহ ভালো করে দেন, ভালো হয়, তাহলে ওর মজুরি লাগবে। কি মজুরি? কথা হইতে হইতে ছাগলে ফয়সালা হলো, বকরিতে কতটি বকরি লাগবে? তো 30টা বকরি লাগবে, 30টা ছাগল লাগবে, ফয়সালা হয়ে গেল। জামানাতে আমরাও ডাক্তার সাহেব যদি বলেন যে একটু খরচাটা খুব বেশি হয়ে যাবে মনে হয়, আমরা কি বলি, ডাক্তার সাহেব যত টাকা লাগবে করেন, কিন্তু পেশেন্ট বাঁচাচ্ছে, বলে কি বলি না? তো বলছে ইহুদিরা, আমাদের গ্রামের মোড়ল, আমাদের গ্রামের সর্দার, যা নেবেন নেন, কিন্তু আপনারা এলাজ পানি করেন। এবার শুরু করে দিলেন, এলাজ পানি শুরু করে দিলেন, পড়িতে লাগলেন মন্ত্র, ফুঁক দিতে লাগলেন। এই আমার মুসলমান, ফুঁক দিয়ে যায়, মন্ত্র পড়িতে যায়, মন্ত্র পড়িতে যায়, ফুঁক দিয়ে যায়, ফুঁক দিয়ে যায়। কি মন্ত্র পড়ে কেউ জানে না, শোনে না, ফুঁক দিয়ে যায়, মন্ত্র পড়িতে যায়, ফুঁক দিতে 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 এমন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ওই মন্ডল ভালো হয়ে গেল, একবারে চাঙ্গা হয়ে গেল মন্ডল। কথা মতন 30টা ছাগলও দিয়ে দিলেন। ছাগল নিয়ে আসার পর টিমের কাছে হাজির হয়ে গেলেন মুসলমান। একজন বলছেন ছাগল জবাই করো, আর একজন বলছেন না ছাগল জবাই করতে হবে না। কেউ বলছেন কেন জবাই করবি না? এবার বলছেন আল্লাহর বান্দারে, এই জন্য ছাগল জবাই করতে হবে না, আমরা ঝাড় ফুঁক করে ছাগল পেয়েছি, ঝাড় ফুঁক করে আমরা বকরি পেয়েছি, এই বকরি আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে, যতক্ষণ পর্যন্ত মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা বকরি জবাই করে খাবো না। এই জামানার মতন তো নয়। আরে তাড়াতাড়ি করে উত্তর দিনাজপুরে শেখ মাসুদ আলম মাদানিকে লাগান না ফোন, শেখ সিরাজুল হক মাদানিকে লাগান, শেখ এনামুল হক মাদানিকে লাগান, শেখ মফিজউদ্দিন সাহেব রিয়াজিকে লাগান, ওরা তো বলে দিবেন তাড়াতাড়ি করে ফোন লাগান। তখন ফোন কোনটা পাবেন? এই তো ফোন 10-15 বছর থেকে এলো। সাহাবায়ে কেরাম হাদিস কোরআনকে এত ইজ্জত দিতেন আর মানতেন, মোহাব্বত করতেন।
আমার শেখে মহতরামকে জিজ্ঞাসা করবেন, বিশ্বাস না হলে এক একটা ফতোয়া নেওয়ার জন্য মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত গেছেন, 400-500 কিলোমিটারের রাস্তা, হাইটে তো হাইটে, উঠে তো উঠে, ঘোড়া ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। আর আজকে আমরা কত ভাই এমন আছি, মৌলবীরাকে পুছ করে কি করবে, ওর কাছে তো আমি বেশি জানছি, পট করে বলে দিলে যাই হোক গা। সুবহানাল্লাহ। কি বলছেন সাহাবায়ে কেরাম? না রে ভাই না, জবাই করে খেতে হবে না, জবাই করে খেতে হবে না। কেন হবে না? আমাদের জন্য ছাগলটা খাওয়া হালাল আছে না নাই? বকরি লাওয়া হালাল হয়েছে কি হয়নি? যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা জবাই করব না। একদিনে, দুদিনে, 5 দিনে, 10 দিনে শর্টে বলছে মদিনাতে চলে গেলেন, ছাগল নিয়ে চলে গেলেন মদিনাতে। এবার সাহাবায়ে কেরাম নবীর দরবারে হাজির হয়ে গেলেন। সালাম কালাম পর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, এই ঘটনা রাস্তাতে ঘটেছে, আমরা গ্রামে থাকতে চেয়েছিলাম, ইহুদির গ্রামে আমাদেরকে থাকতে দেয়নি, কিন্তু ওই গ্রামের মণ্ডলকে যদি তোমাদেরকে বলি যে পাহাড় যা আছে, পাহাড়ের পিছন থেকে একটা খুব বড় ফৌজ আসছে হাল হাতিয়ার নিয়ে, যেটা তোমাদের সাথে লড়াই যুদ্ধ করবে, তো এই কথাটাকে তোমরা আমার মানবে? মক্কার সমস্ত মানুষরা কি বলছেন? হ্যাঁ মেনে নেব। কি বলছেন? হ্যাঁ মেনে নেব। কেন মেনে নেব? কেন জীবনে মুহাম্মদ তোমাকে মিথ্যা কথা বলতে দেখিনি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি, তুমি কোনোদিন ঝুট কথা বলনি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি, তুমি মানুষকে কোনোদিন ঠগাঠগি করনি, কোনো মানুষের তুমি কোনোদিন গীবত করনি, কোনো মানুষকে তুমি চালাওনি পড়াওনি, কোনো মানুষের পরে তুমি জুলুম অত্যাচার করনি। মক্কাতে যত নওজওয়ান, যত মানুষ আছে রে, সব মানুষের থেকে তোমার ব্যবহারটা হলো আলাদা। এই জন্য মুহাম্মদ তুমি যদি বলো এই পাহাড়ের ওই পার থেকে একটা ফৌজ আসছে, আর ওই ফৌজটা এসে লড়াই করবে, যুদ্ধ করবে, আমরা মেনে নিলাম, মেনে নিলাম। যখন নবী কথাটা বললেন আর সব খানদানের লোক যখন ওর সাপোর্ট করে দিলেন, তখন নবী কি বলছেন জানেন? এরে আমার খানদানের লোকেরা। আর ওই মজলিসে নবীর নিজের চাচা আবু জাহাল তাও আছে, আবু লাহাব আছে, নবীজির নিজের চাচা আবু লাহাবও আছেন কিন্তু মজলিসে। এবার নবীজি কে বলছেন তাহলে শোনেন, যখন তোমরা আমাকে এই কথা বলে মানো যে জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি না, আমার কথাটার পরে যখন তোমরা বিশ্বাস করে নিলে, তাহলে শোনো, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন রে, আমি নবী, আল্লাহ আমাকে নবী করেছেন। আমার কাছে জিবরিল ফেরেশতা আছেন, আমার কাছে এসে আমাকে কোরআন শুনিয়ে যান, আমি কোরআনকে মুখস্থ করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে যে তোমরা মূর্তির পূজা করো না, তোমরা চাঁদের পূজা করো না, তোমরা গাছের পূজা করো না, এক তোমরা আল্লাহর ইবাদত করো, এক তোমরা আল্লাহর বান্দেগি করো, তোমরা এক আল্লাহর পূজা করো। এবং আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর আখরি নবী, আমি আল্লাহর আখরি রাসূল। এই রাসূল বলে তোমরা আমার প্রতি ঈমান নিয়েছো। নারে তাকবীর। যেমনই কথাটা শোনা, সর্বপ্রথম নবীর নিজের চাচাজি আবু লাহাব কি বলছেন? এ ভাতিজা, কামকাজ পেশনি, মানে রায়গা বলেছে কথাটাও, কামকাজ পেশনি, এই জন্য তুই আমাদেরকে ডেকেছিস বাপদাদার ধর্মকে বদনাম করার জন্য, বাপদাদার ধর্মকে তুই এরকম ভাবে তুই বদনাম করছিস, তোর কোনো কাম কাজ নাই। রাগ করে তখন বলছেন যে তাব্বান লাক, তুই হালা খেয়ে যা, বরবাদ হয়ে যা। কে আবু জাহাল? তুই হালা খেয়ে যা, বরবাদ হয়ে যা। যেমনই কথাটা বলা, সুবহানাল্লাহ। মানুষ দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, নাকি? কিন্তু আল্লাহ যদি যার জন্য সুবহানাল্লাহ আযাব নাজিল করবেন, আল্লাহ রাসূল যার জন্য দোয়া করবেন, আল্লাহর ফেরেশতারা যার জন্য দোয়া করবেন, ওদের দোয়া রদ হবে? যেমন নবীকে বদদোয়া দিলেন নাকি আবু জাহাল, আবু লাহাব যেমন বদদোয়া দিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরে কোরআন নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এ করে করে গোটা সূরা দিয়ে দিলেন। কি হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাকাতের কথা আবু লাহাবের ব্যাপারে আল্লাহ দিয়ে দিলেন। আমি ওদিকে যাব না, কথাটা লম্বা হয়ে যাবে। বলার উদ্দেশ্য
এই ঘটনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটাকে দিয়ে দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে সূরাতুল বাকারা, আছে না নেই? আছে। কোরআনে কয় নম্বর সূরা এটা? জোরে বলেন, কয় নম্বর সূরা ভাই? খানি টানি আছে নাকি ভাই মুখে? বেয়াদবে মাফ করবেন, একটু জোর করে বলেন। কোরআনের বাকারা সূরা কয় নম্বরে? মাশাআল্লাহ। বাকারাতুন মানে গাই, বাকারাতুন মানে যার দুধ আমরা খাই। বাকারাতুন মানে গাই, যার দুধ আমরা খাই। গায়ের দুধ খাই না? আল্লাহুস সামাদ। মেলায় মানুষ বলদের দুধ খাইতাও, খাই না যে ভাই? হ্যাঁ, মেলায় মানুষ খাইছে, খায়ের দিকে যাবো না। তো বাকারাতুন মানে গাই, ওখানে গায়ের কথা একটা আছে। আছে তো মেলে ঘটনা, কিন্তু একটা গায় আছে। কেমন গায়ের কথা আছে? আমি ঘটনার দিকে যাব না, শর্টে 1 মিনিটে বলছি। শুধু সূরা গালা আল্লাহ কেন দিয়েছেন? মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ওই নবীর জামানাতে একটা লোক ছিল, ওর আওলাদ কেউ ছিল না, ওর কিন্তু একটা ভাতিজা ছিল। আমার মাদিনী সাহেব এক্ষুনি বলে গেলেন মিরাজ সম্পর্কে কিছু কথা, যে বাপের যদি বেটা থাকে, বেটি থাকে, বিবি থাকে, মা থাকে, বাপ থাকে, কে কতখানি পাবে না পাবে বলে গেলেন। হ্যাঁ, মুখতাসার আন্দাজে বলে গেলেন। তো ওই লোকটাকে দৌলত, ধনী মানুষ ছিল খুবই, লোকটা মালদার লোক ছিল। ভাতিজাতে তাকে মেরে দিলে, যে চাচাকে মেরে দিলে ওর জমি জায়গা খানটার ভাগ আমি পেয়ে যাব। এবার চাচাকে মেরে যাওয়ার পর ভাতিজা তখন লোক দেখানো কানতে শুরু করে দিয়েছে। আমার চাচাকে কে মারলে, আমার চাচাকে কে মারলে, একবারে কুদা ফান্দা শুরু। দেখা লাগছে কত সাধু মারিনি। লোকজন জমা হয়ে গেল। লোকজন জমা হওয়ার পর তখন লোকেরা বলছে এক কাজ কর, চল মুসা নবীর কাছে, ও নবী না, ও বলতে পারবে যে কে মেরেছে, চল। সব চলে গেলেন মুসা নবীর কাছে। লম্বা ঘটনা, শর্টে বলছে কেন আল্লাহ দিলেন সূরাটা। মুসা নবীকে বলছেন, হে আল্লাহর নবী মুসা, আমরা আপনার কাছে এসেছি, অমুক লোকটাকে মার্ডার করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। কি লোকটাকে মেরেছে আমরা জানি না। আপনি হলেন আল্লাহর একটা নবী, আপনি হলেন আল্লাহর একটা খাস বান্দা, আপনি হলেন আল্লাহর একটা রাসূল। আল্লাহ রাব্বুল আমিনকে বলেন যে আপনার কাছে ওহী করবে, এবং কে মেরেছে ওই চোরটা যেন আমরা ধরতে পারি, ওই মার্ডার করনেওয়ালাকে যেন আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে ওহী হয়ে গেল মুসা নবীর কাছে। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা তুমি ওই লোকেরাকে বলে দাও, ওরা একটা গরু জবাই করবে, গায় জবাই করবে, আর গায়ে জবাই করার পর গায়ের মাংসগুলা নিয়ে ওই যে লোকটাকে মেরে দেওয়া হয়েছে ওই লোকটার শরীর একটু ঠেকিয়ে দেবে, এরকমভাবে ছাটিয়ে দেবে, আর আল্লাহ রাব্বুল আমিনের কুদরতে লোকটা জীবিত হয়ে যাবেন, লোকটা জিন্দা হয়ে যাবেন। আর জিন্দা হওয়ার পর লোকটা নিজের মুখে বলবে, কে আমাকে মার্ডার করেছে। এবারে পরে 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 ঘটনা কেমন ভাবে গায়ে ঢুঁড়লে, কেমন পরে গায়ে হলো, কেমন করে জিন্দা হলো, কোন রঙের গায়ে, মেলায় কথা আছে ওদিকে, আমি যাব না ফের কোনোদিন কোনো জালসাতে। আবার তো ওই গায়ের কথাটা আছে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গায়ে করেছেন, এই জন্য সূরাটার নাম সূরাতুল বাকারা। এই করতে করতে কোরআনে একটা আছে সূরা ইউসুফ, আছে না নেই? ওখানে ইউসুফ নবীর ঘটনা বয়ান করা আছে, যেগুলো আপনারা রাত দিন শুনে আছেন। কোরআনে একটা আছে সূরা মারিয়াম, মারিয়াম সূরা, মানে মারিয়ামের ঘটনা আছে ওখানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বিনা স্বামীতে, বিনা শৌহরে, যার পেটে আল্লাহ সন্তান দিয়েছিলেন, আর সে সন্তানটাকে ঈসা রুহুল্লাহ, একজন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, যেটা আমাদের আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, ওই ঈসা নবী পয়দা নিয়েছেন। মা আছে বাপ নাই, কেমন করা হলো? কোনোদিন আবার এই জন্য আল্লাহ দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে সূরা নূহ, আছে না নাই? নূহ আলাইহিস সালামের কথা বয়ান হয়েছে ওই জায়গাতে, ওই সূরাটাতে, এই জন্য এই সূরাটার নাম হয়েছে সূরা নূহ। কোরআনে একটা আছে সূরাতুল কাহাফ, 15 পারা 16 পারার মধ্যখানে সূরাটা আছে। ওখানে কাহাফ, আসহাবে কাহাফ, কিছু ঘটনা বয়ান করা হয়েছে রাজা এবং এই নওজোয়ান যুবকের ব্যাপারে। ওরা একটা গর্ততে শুতেছিল, আল্লাহুস সামাদ, 300 বছর পর্যন্ত মোটামুটি। আর ওরা যখন জাগলো আল্লাহর আদেশে, তখন চোখ মলচার কইছে, হারে এখনি তো লাগছে সুতনু, এক বেলাও হয়নি লাগছে এখনি, এত তাড়াতাড়ি করে উঠে গেল। কিন্তু ওদের দাড়ি মাড়ি শরীর স্বাস্থ্য দেখে বলছে যে না, আমরা কি এখন সুতা লাগে না খুব। আর ওরা কতদিন ছিল জানেন? আমার মনে হয় 300 বছর ছিল ওখানে, সুবহানাল্লাহ। এই জন্য ওদের কথাটা ওখানে লেখা, এরকম মেলে ঘটনা আছে, খারাপে যাব না। তো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা।
বেশিরভাগ সূরাটা মানুষ জানে কেনে, কত মানুষ নেকি মনে করে সূরাটা শিখে, আর কত মানুষ বিহা করার লেগাও শিখে না। কত মানুষকে যাই দেখবেন বড় হয়ে গেছে, 12 বছর 14 বছর 16 বছর হয়ে গেছে, আর দেখতে আসবে, বিয়ে শাদী হবে, দাদি বলবে নানি বলবে হারে লিস্টি লাগা, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা, তুই যে সূরা তুই একটা শিখলি না। তো তোকে যখন লোকেরা জিজ্ঞাসা করবে যে পড়ালেখা করেছে, তখন কি বলবি? তো দুটা সূরা গালা শিখ। তো সূরাতুল ফাতিহা আর সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ, এই দুটা সূরাকে হাত পা গোনা করে যেমনি করে পারবে শিখবে। কখন যখন যে দেখতে আসবে ওকে, হাজি তুমি তোমার নাম কি? তো অমুক নাম, পড়ালেখা করেছো? কি জবাবটা দেবে আপনারা বলেন তো? যখন আপনারা মেলে জামাই দেখতে গেছেন, লড়কা দেখতে গেছেন, যদি জিজ্ঞাসা করা হয় বেশিরভাগ পড়ালেখা করেছো, কি জবাবটা দেবেন? নিজের সমান জানি নাকি? যখনই জিজ্ঞাসা করবেন কি বলবে? নিজের সমান, জোরে বলে নিজের সমান জানি। এটাই না বলে যে ভাই জেনে রাখেন আমি আমার সমান জানি না, আমার মৌলানা ওর সমান জানে না, যতটি মৌলানা বসে আছেন কেউ জানে না। তো ও নিজের সমান কেমন করে জানি নিলে? দুনিয়াতে কেউ নিজের সমান জানতে পারে না। নিজের সমান কাকে বলে? কোর্টের দরকার হয়ে গেল, কোর্টের আমি উকিলের কাজ করে দিলাম, জজের কাজ করে দিলাম, বাড়িতে বেমার আছে ডাক্তারের কাজ করে দিলাম, থানার দরকার হয়ে গেল মুখিয়ার কাজ করে দিলাম, ওরে আল্লাহ দারোগার কাজ করে দিলাম, শরীয়তের কাজ হলো শরীয়তের কাজ করে দিলাম। এ টু জেড সব কিছু দরকার যে পূর্ণ করতে হবে, এর মানে হলো নিজের সমান জানা। বেঈমানেরা ছিল না বিনা দোষে, নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না বিনা দোষে, নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফে দেশের বেদিনে, আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। এত পাথর মারলো সেই দিন তয়েফে দেশের বেদিনে, বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি, রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা, কেমন করে কি করব দয়ার নবীর দিনের উপর, কেমন করে চলিব। হায়রে আল্লাহ হায়রে খোদা, কেমন করে কি করব দয়ার নবীর দিনের উপর, কেমন করে চলিব। ইলম কোনোদিন বুড়াবে না,
একটা জীবন ধরে মানুষ যদি ইলম শিখতে থাকে, নাজিম একটা আওয়াজ জানতো কোনটা গেলেন? একটা জীবন ভর যদি মানুষ ইলিম শিখতে থাকে, ইলিম একটা এমন সমুদ্র, এমন একটা দরিয়া যে কোনো দিন শেষ করতে পারবে না। আর যে কোনো বয়সের মানুষ হোক, লজ্জা করতে হবে না, আপনাকে শরম করতে হবে না। ইলিম শিখতে কোনোদিনই শরম করবেন না, কারণ আর ইলিম হলো দুনিয়ার সব থেকে বড় দাওলাত। ঠিক আছে, সব থেকে বড় দাওলাত ইলিম। বলবেন কেমন করে? এক শায়ের নিজের শেরের মধ্যে বলছেন, इल्म ओह दौलत है जो कभी लुटती नहीं, इल्म ओह दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। आज के 500 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন, 10 টাকার চা খেলেন, 10 টাকার বিস্কিট খেলেন, 100 টাকা দিয়ে হোটেলে ভাত খেলেন, 100 টাকা দান করলেন, ছেলে মেয়ের জন্য আপনি হয়তো কিছু নিয়ে গেলেন, খরচ হলো না? হলো না? কথা বলেন ভাই, খরচ হলো না? হলো না টাকাটা? কিন্তু আপনি একটা সূরাতুল ফাতিহা জানেন, মনে করেন সূরাতুন নাস জানেন, সূরাতুল ফালাক জানেন, অন্য সূরা জানেন, জীবনে কত নামাজ পড়লেন, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়লেন আপনি বলেন তো, সূরাতুল ফাতিহার কি একটা হরফও ক্ষয় হয়ে গেছে, কমেছে? জোরে বলেন, ক্ষয় হয়েছে ভাই? আরো মজবুতি এসেছে আপনার ভেতরে, যত পড়তে যাবেন অত ফর করে আপনি পড়তে পারবেন। এটা হলো একটা ইলম, একটা জ্ঞান। এই জন্য রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, 50,000 টাকা আপনার পকেটে আছে, 5টা গুন্ডা সামনে দাঁড়া গেল, বন্দুক দেখা যায়, বেটা দে, তোর কাছে কি আছে, না হলে দিয়ে দেবো একবারে। আপনি ডরে, আমি ডরে কি করব, মোবাইল টাকা পয়সা যা আছে যান বাঁচানোর জন্য দিয়ে দেব। কিন্তু আমার আপনার ভিতরে যে শিক্ষা, যে ইলমটা আছে, ওইটা কেউ ভাগ করতে পারবে? কোনো গুন্ডাতে কেড়ে নিতে পারবে? কেউ দুনিয়ার কাঢ়িতে পারবে না খো, কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না খো। এই জন্য সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় দাওলাত হলো কি? ইলম। সুবহানাল্লাহ। তো আজকে সেই দাওলাতের জন্য আজকে আমরা বসেছি যে কিছু শিখবো। আজকে জালসার হলেন আপনারা ছাত্র, মনে দুঃখ করবেন না কেউ। মাদ্রাসাতে পড়ালেখা হয়, আপনাদের বেটি বেটারা শিখে, আজকে আপনারা শিখবেন, জালসাতে এসেছে। কি শিখবেন? সাহাবায়ে কেরাম কেমন করে শিখেছেন। দুটো হাদিসের কথা বলবো, লম্বা চওড়া খুব আপনাদের সামনে আজকে বক্তব্য রাখবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সব থেকে যেটা বেশি হাদিস মুখস্থ করেছেন নবীর জামানাতে, নবীর ছাত্র, তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাইকে ভালোবাসতেন, এই আস্তিনের ভিতরে বিলাইতে বিলাইকে লিয়ে থাকতেন, বসতেন তো বিলাইতে ঘেরে নিতে, এত বিলাইকে ভালোবাসতেন। এই জন্য ওর নাম আবু হুরায়রা, অর্থাৎ বিল্লুর বাবা, মানে বিল্লাইকে ভালোবাসতেন। আসল নাম আব্দুর রহমান, আসল নাম কি? আব্দুর রহমান। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন। ওর থেকে হাদিস কেউ মুখস্থ করতে পারেনি বেশি, মায়লোকের মধ্যে, মদলোকের মধ্যে। আর যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে ছাত্র হয়ে না থাকতেন, তো মনে হয় আজকে আপনাদের সামনে এতগুলি হাদিস আমরা পেতাম না, শিখতে পারতাম না খুব। আর মহিলাদের মধ্যে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন কে? আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের মধ্যে সব থেকে নবীর হাদিস মুখস্থ করেছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বোঝা গেল কি, পুরুষকেও যেমন পড়া দরকার, মহিলাকেও তেমন পড়া দরকার। পুরুষকে যেমন পড়াইতে হবে, বেটি ছেলেকেও পড়াইতে হবে। পুরুষের জন্য ইলম দরকার, বেটি ছেলের জন্য ইলম দরকার। পুরুষকে শিখতে হবে দিন, একটা বেটি ছেলেকে শিখতে হবে। এবার বলবেন, হাজি মৌলানা যদি মাইলোককে দিন না শেখায় তো অসুবিধা কি হবে? একটা হাদিসের কথা আপনাদের সামনে বলি, তাহলে বুঝতে পারবেন যে মাইলোককে পড়াতে কতখানি লাভ। আমি হয়তো অন্য কোনো জায়গাতে হাদিসটা পড়েছি, কিন্তু আজকেও আপনাদেরকে শিখাচ্ছি যে ইলমের কতখানি দাম। কেমন হাদিস? সহিহ হাদিস। নবীজি একদিন বসে আছেন, আল্লাহর রাসূল বসে আছেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতরে, মানে বাড়ির ভিতরে আছেন। যেমন মহিলারা পর্দাতে আছেন আজকে, ওখান থেকে শুনছেন, নবী বসে আছেন, আর নবীর স্ত্রী বাড়ির ভিতরে পর্দাতে আছেন। আর ইয়াহুদির একটা জামাত, ইয়াহুদির একটা টিম, যারা নবী মানে না, আল্লাহকে মানে না, কোরআন মানে না, রসুল মানে না, নবীকে এসে সালাম দিচ্ছেন। আজকে আমি যখন আপনাদের সামনে এলাম, সালাম দিয়েছি না দিনই? আসসালামু আলাইকুম।
জোরে বলেন, সালাম দিয়েছেন না তিনি? এর মানে কি জানেন? শিখলেন সালামের মানে, আসসালামু আলাইকুম, আল্লাহর সালামতে হোক, আল্লাহর দয়া হোক, তোমার উপরে আল্লাহর রহমত হোক, তোমার উপরে আল্লাহর শান্তি হোক। কত বড় দোয়া! এই জন্য বাড়িতে যখন যাবেন, কেউ নাই, খালি আপনার স্ত্রী আছে, তাও সালাম দেবেন, আসসালামু আলাইকুম, বিবিকে সালাম দেবেন। কেউ নাই, আপনার স্ত্রী আছে, মনে করবেন স্ত্রীকে সালাম দেবো, জি। ফ্রিতে যে আপনি একটা দোয়া দিলেন, আসসালামু আলাইকুম, বিবিকে দোয়া দিলেন, আল্লাহ তোমার পরে দয়া করুক, আল্লাহর শান্তি তোমার পরে হোক। কিন্তু আমরা তো সালাম দেবো না, যেমনি বাড়িতে ঢোকুনো, গলিতে আছি, গুধার মা কোনটা আছিস রে, গুধার মা বলে আমরা বাড়িতে ঢুকছি না। সালাম দেবেন। সালামের কতখানি নাকি জানেন? একদিন, আজকে যেমন জালসা শুনছেন, নবীর দরবারে আল্লাহ রসুল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, আর একটা লোক এসে নবীকে বলছেন, মানে মজলিসে এসে, আসসালামু আলাইকুম, শুধু এতক্ষণই আসসালামু আলাইকুম এ কথা বলে বসে গেলেন। নবী বললেন, 10টা নেকি পেয়ে গেল রে, 10টা নেকি পেয়ে গেল। শুধু এতখানি বলাতেই, পয়সা লাগলো না, টাকা লাগলো না, শুধু মুখখানটা হিলেলেন, 10টা নেকি পেয়ে গেলেন। 1 নম্বর। বসে থাকতে 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 আর একটা সাহাবী পরে এলেন, আসার পর বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ খান বাড়িয়ে দিয়েছেন, একটু বাড়িয়ে গেল, কি বললো? ওয়া রাহমাতুল্লাহ। এর মানে হলো আল্লাহর সালামতি তোমার পরে নাজিল হোক, এবং ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত তোমার পরে নাজিল হোক। খালি ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলেন। নবী আমার বলেছেন, 20টা নেকি লোকটা পেয়ে গেল। খালি ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলে, এই জন্য 20টা নেকি হয়ে গেল, মানে 10টা বেশি হয়ে গেল। আর একটা লোক এসে বলছেন একটু পরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ভাই আস্তে গল্প করেন, ওখানে ভলেন্টিয়ার না, ওখানে যা বলেন ম্যাক এলান হয়ে গেছে, ওরাকে বলেন একটু ইন্তজাম করবে ওর লেগে। তো 3 নম্বর সাহাবী বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বারাকাতু বাড়িয়ে দিলেন, শিখেন, এগুলো শেখার কথা। আল্লাহ রসুল বললেন, 30টা নেকি পেয়ে গেল লোকটা, 30টা নেকি পেয়ে গেল। তাহলে আসসালামু আলাইকুম বলাতে 10টা নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলাতে 20টা নেকি, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলাতে 30টা নেকি আল্লাহ আপনার খাতাতে লিখে দিলেন। কত সুন্দর হাদিস শিখে নিলেন। এই মতো আপনাকে যখন কেউ সালাম দিবে, যেমন করে চিকন করে সালাম দেব, অমনি করে চিকন করে জবাব দিতে হবে আপনাকে। কেমন করে? আপনাকে যদি কেউ সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি সুন্দর করে পারেন তো গোটা জবাব আপনি তাকে দিয়ে দেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতখানি আপনাকে দোয়া দিলে অতখানি ওয়াক আপনি দিয়ে দিলেন। এটা হলো সালাম, শরীয়তি সালাম। এবার নবী আমার বসে আছেন, ইহুদির জামাত টিম একটা নবীর কাছে এসেছে, আয়েশা নবীকে সালাম দিচ্ছেন। কি সালাম জানেন? আসসালামু আলাইকুম। কথাটা বুঝবেন? আসসালামু আলাইকুম না বলে বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ইয়ার মানে হলো, হে নবী তোমার উপরে মওত আসুক, তুমি মইরা যাও, তুমি মইরা যাও। ওরে আল্লাহ, বদদুয়া দিছে নবীকে। আসসালামু আলাইকুম না বইলে আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মওত আসুক, তুমি মরে যাও, তুমি মরে যাও, বদদুয়া দিলেন নবীকে। নবী বুঝতে পারলেন না? পারলেন না? পারলেন না? পারলেন না? আজকে যদি এই কথাটা আপনারাকে বুঝিয়ে বুঝিয়ে না বলতাম, আজকে বিষয় হলো ইলম, মানে শিখবো কিছু, আর আমি যদি আপনাদেরকে বলে দিতাম আসসালামু আলাইকুম, আপনারা বদদুয়া পাইলেন, কিন্তু আমাকে দিতেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দোয়া পেতাম, কিন্তু আপনারা বদদুয়া পেতেন নাকি? যেমন কথাটা বলা, আহা, এই দেখেন, বেটি ছেলেকে পড়ার কথা নিয়ে দরকার। নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে শুনে নিয়েছেন,
আরবি পড়া মানুষ জুবান আরবি বুঝে নিয়েছেন, নবীকে আমার বদদুয়া দিয়ে দিলেন রে, নবীকে আমার বদদুয়া দিয়ে দিলে আসসালামু আলাইকুম না বইলে আসসালামু আলাইকুম বদদুয়া দিয়ে দিলে। মা আয়েশা ঘরের ভেতর থেকে বলছেন, ইহুদির ঠেমরি, হে ইহুদিরা, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, আমার নবী তোদেরকে কোনো কথা বলেনি রে, কষ্ট দেওয়ার মতো নবী কোনো কথা বলেনি, তবে নবীকে কেন বদদুয়া দিলি রে ইহুদিরা? আমার নবী খারাপ ভাষাতে তোরা কোনোদিন কথা বলেনি, কেন আমার নবীকে বদদুয়া দিলি, কেন আমার নবীকে বদদুয়া দিলি? মা আয়েশা নবীর তরফ থেকে জবাব দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, হে ইহুদিরা, আমার নবীর পরে মত কেন আসবে রে? তোরাই মর, তোরাই মর, তোদের পরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মত আসুক এবং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গজব আসুক। নারে তাকবীর। কেন? দুনিয়াতে পুরুষ একটা এমন জিনিস, তার স্ত্রীর সামনে যদি গাল দেন তা আপনার জিভে টেনে ফেলে দিবে। একটা ডাকাত গুন্ডার যদি থাকে আর যদি ওর সামনে যদি মানে স্ত্রীর সামনে যদি আপনাকে কেউ গালি দেয়, গুন্ডা আছে, ডাকাত আছে, চোর আছে, লুচ্চা আছে, নিজের জায়গাতে আছে, কিন্তু নিজের কেউ স্ত্রীর বদনাম সহ্য করতে পারবে না কেউ, নাকি? নবী যখন দেখলেন আমার বিবি রেগে গেছেন আয়েশা, তখন নবী কি বলছেন? আয়েশা শান্তি 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 হও আয়েশা রে, থেমে যাও থেমে যাও থেমে যাও। এই আয়েশা তুমি মন খারাপ করিও না আয়েশা রে, তুমি নরম করে কথা বলো। এবার মা আয়েশা বলছেন, না বেগম, আপনি কি শুনতে পেলেন না? আপনার মতো এত সুন্দর মানুষটাকে কেমন করে বদদুয়া দিলে, আপনার মতো ভালো মানুষটাকে সালাম না দিয়ে কেমন করে বদদুয়া দিলে, আমি আপনার বেবি কেমন করে সহ্য করব? নবী আমার বললেন, আয়েশা রে, তুমি চিন্তা করো না রে বেবি, তুমি চিন্তা করো না। আমাকে যখন ও সালামটা দিয়েছে, আমাকে যখন বদদুয়া দিয়েছে, আমি নবী ওয়া আলাইকুম আমি বলে দিয়েছি যে ইহুদিরা রে, তোমরা ভালো নিয়তে যদি আমাকে সালাম দাও তাহলে তোমরা ভালোই জবাব পাইলে, আর যদি তোমরা মন্দ নিয়তে বদ নিয়তে সালাম দাও তাহলে ওই সালামের জবাব তোমাদের দিকে ঘুরে চলে গেল। এই জন্য আমি জবাব দিয়েছি আয়েশা। এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? একটা বেটি ছেলের পড়ার দরকার আছে না নেই? না হলে ওই জানগান্না যখন করতে আসবে তখন কইবে যে তোমার পুরুষের নাম কি, না তো কইবে গুধার বাপ, হবলুর বাপ, ডগলুর বাপই কইবে, আসল নামটা কইবে না। জি, কত মা খালা এমন এখনো আছে, আল্লাহর রহমতে গেলে দূর হয়েছে। কেউ যদি জিজ্ঞাসা করেছে যে তোমার পুরুষের নাম কি, আঞ্জর পাঞ্জরে যদি কেউ থাকে তো কইবে, এ সরু কি গে চাচি, তো চাচার নামটা কহে যেত, এই মিন সেফের কইছে তোর পুরুষের নাম কি, পুরুষের নাম কি কহিতে হয় নাকি? কহিবে না কো, ইলিমের কারণে। এই ভাই মুসলমান, একটা হাদিস শিখলেন। আর একটা হাদিস সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করে শিখেছেন, হাদিস সহিহ হাদিস। এটাও আল্লাহ নবীর জামানাতে এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, একদিন পেটে ক্ষুধা, খুব ভোগ। আজ থেকে 20 বছর 25 বছর 15 বছর আগে যত আমার নানারা বসে আছেন, দাদরা, কত কষ্ট করে দিন কেটেছেন ওরাই জানছে, নাকি? কখন খেয়েছে কখন খাইতে পায়নি। মা খালারা প্যান্ডালের ভিতরে বসে আছে, জিজ্ঞাসা করেন কবে সারা সারা দিন কেটে গেছে, পেটে দুটো দানা দেয়নি, পানি খেয়ে খেয়ে দিন কাটিয়ে দিয়েছে। কবে খাইতে পাবে না পাবে, কবে এক লোকমা পেয়েছে, কবে পায়নি, দিন কাটিয়ে দিয়েছে। এরকম কষ্টতে দিন গেছে। তো 1400 1450 বছর আগেকার ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সব থেকে বড় ছাত্র, ইলম বেশি শিখেছেন। পেটে এমন ভোগ, আমাদের মতন লয় যে ভোগ লাগলে চলে গেল মৌলানা সালফি সাহেবের কাছে, শামসাদ মৌলার কাছে, মৌলানা যে খুব ভোগ লাগছে, এটা খাইতে দেন না। যে কোনো মোড়লের বাড়িতে চলেন, মোড়ল যে চেটে খাইতে দেন নাকি? সাহাবায়ে কেরাম জান বাড়িয়ে গেছে, কিন্তু এত তাদের মধ্যে গায়রাত ছিল যে কোনোদিন কাহার সামনে হাত পাতেনি। একদিনকার ঘটনা, ভোগের কারণে পেট পাড়া দিয়ে রাস্তাতে শুতে আছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। পেট পাড়া দিয়ে কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেট পাড়া দিয়ে শুতে আছেন। আর একটা রওয়ায়াত আছে যে পয়সা আছে, আর বুখারীর একটা রওয়ায়াত আছে যে পেট পাড়া দিয়ে শুতে আছেন, মুখের ভরে। রাস্তা দিয়ে কে চলেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে চলে যান। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রাকে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার দেখেন মজার কথা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বলছেন, আল্লাহ নবীর সাহাবী
ও আবু বকর, একটু আমার সওয়ালের কি আপনি জবাব দিবেন না? বলছেন কি জবাব? বলছে আল্লাহ নবীর সাহাবী আবু বকর, কোরআনের অমুক আয়াতটা কোন জায়গাতে আছে আপনি কি একটু আমাকে জানাবেন না? কোরআন মাজিদে একটা আয়াত আছে, আমি ভুলে গেছি কোরআনের আয়াতটা কোন সূরাতে আছে, কোন জায়গাতে আছে, আপনি একটু জানাবেন না? আবু হুরায়রা কিন্তু জানছেন আয়াতটা যে কোন জায়গাতে আছে। কেন বলছেন জানেন? খাওয়া মানুষের কথার না খাওয়া মানুষের কথা বরাবর হবে ভাই? কথা বলেন, বরাবর হবে? আবু হুরায়রার উদ্দেশ্য যে আমি যখন তাকে জিজ্ঞাসা করব, আমার ভিতর থেকে যে কথা বের হয়েছে, না খাওয়া মানুষ না খেয়ে আছি, তখন আমাকে হয়তো ডাকবে, ডেকে বলবে এই উঠো উঠো উঠো, চলো আমার বাড়িতে তুমি যা খেয়ে নাও, এই উদ্দেশ্য জিজ্ঞাসা করছেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বুঝতে পারলেন না। আবু বকর মনে মনে ভাবলেন মনে হয় আয়াতটা আসলে ভুলে গেছেন। এবার হযরত আবু বকর বললেন, হে আবু হুরায়রা, তুমি কোরআন মাজিদের অমুক জায়গাতে, অমুক সূরাতে, অমুক জায়গাতে তুমি দেখছো যে আয়াতের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছো, ওই কোরআনের আয়াত তুমি অমুক মাস 1 তারিখ যেদিন হব চলবে ডিম ভাত, নাকি? হ্যাঁ, ডিম ভাত চলবে, মুরগা ভাত চলবে, মাছ ভাত চলবে। এখন আল্লাহর রহমতে কমে গেছে, মেলায় ভাত সেদিন বাড়িতে দুপুরে খাবে না, একবারে মাঠে যে ধুমা চোখে সানিয়ে গেছে, কোনটা চুইতে লেগেছে ধুমার কারণে, তাও মাঠে যে আর কি করবে, ভাত রান্না করে খাবে। এরকম হয়েছে না হয়নি? খাইছে বনভাজ করে। ওকে যদি জিজ্ঞাসা করেন, হারে ভাই 1 তারিখে কেন তুই বনভাজ করছিস, খুশি মানাচ্ছিস, কি জবাব দেবে জানেন? ভাই রে, 2026 সালের আজকে হলো 1 নম্বর তারিখ, আজকে হলো 1 তারিখ। এরে আল্লাহর বান্দা, এই কথা বলবে ভাই রে, আজ কি মাস শুরু হয়ে গেল, 2026 সালের আজ থেকে দিন শুরু হয়ে গেল। আজকে যদি মাঠে কিংবা বাড়িতে কিংবা কানটাতে যদি মুরগা মেরে খায়, মাছ মেরে খায়, ডিম দিয়ে ভাত খায় রে ভাই, তাহলে 2026 সালের 12টা মাস বাদে দিনটা কেটে যাবে। আমি মাছ মাংস দিয়ে খেয়ে খেয়ে দিনটা কাটবো। এই জন্য আজকে বহনি করলাম, আজকে শুরু করলাম, আজকে হলো 1 তারিখ। আজকে যদি ভালো মন্দ খাই, তাহলে 1 বছর পর্যন্ত আমি ভালো মন্দ খেতে পাবো, নাকি? জোরে বলেন, এ নিয়ে তো খাই না। আমার মৌলানারা বসে আছেন, যোগ্য যোগ্য মৌলানা। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আগে কলমকে তৈরি করেছেন। কাকে? কলম। কলমের কাম কি? মানুষের আগে, জিনের খেয়ে আগে, আসমানের আগে, জমিনের আগে, ফেরেশতার খেয়ে আগে, সব আগে, জান্নাতের আগে, জাহান্নামের আগে, সব আগে আল্লাহ কলমকে তৈরি করেছেন। কলম যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলছেন, কলম তুমি লেখো রে, কলম তুমি লেখো। কে বলছেন? আল্লাহ বলছেন কলমকে, কলম তুমি লেখো। কলমের কিন্তু মুখ ফুটে গেল। এইবারে কলম বলছেন, আল্লাহ কি লিখবো, কি লিখবো আল্লাহ, যে তুমি আদেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলেন, কলম রে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম, সব তুমি লিখে দাও। সেই দিন কলম লিখে গেছেন, আব্দুর রহমান দুনিয়াতে জন্ম নেবে, মৌলানা হোসেন দুনিয়াতে জন্ম নেবে, আমার মৌলানা উমুক দুনিয়াতে জন্ম নেবে, হালিমা দুনিয়াতে জন্ম নেবে, আব্দুল সাত্তার দুনিয়াতে জন্ম নেবে। সব কলমে এক এক করে লিখে নিয়েছেন। আব্দুর রহমান দুনিয়াতে কি করে খাবেন, হালিমা খাতুন কিভাবে দুনিয়াতে কাটবে, কতটি মানুষ নেককার হবে, কতটি গুনাহগার হবে, দুনিয়াতে কতটি মানুষ ভালো হবে, কতটি মানুষ মন্দ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কলম সব এক 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 করে লিখে নিয়েছেন। হয়ে গেল জাফাল কালাম, কলম শুকিয়ে গেছে, আর লিখবে না। ওই জিনিসটা তখন ট্রান্সফার হয়ে পড়ে। কখন? আমি যখন মায়ের পেটে এসেছি তখন, আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন, আমার মৌলানা যখন মায়ের পেটে ছিলেন তখন, মায়েরা খালারা যখন মায়ের পেটে ছিলেন তখন। বলবেন কেমন করে? আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে যখন মানুষের বয়স 43 যখন কেটে যায়, 43 কত মাস? কত মাস? 4 মাস। 43 4 মাস। নবী বলেছেন, উম্মত
মায়ের পেটে যখন 340 অর্থাৎ 4 মাস যখন সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে বাচ্চার ভিতরে রূহ দিয়ে দেন, জান চলে আসে। 4 মাসের আগে কোনো বাচ্চার জান আসে না। 4 মাসের যেদিন পেটে বাচ্চা হয়, ওই মায়ের পেটে বাচ্চা হিলা ডলা শুরু করে দেয়, বাচ্চা লড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে বাচ্চার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়। ওই মা জানতে পারে, আহারে আমার পেটে বাচ্চা হিলা ডলা করতে শুরু হয়ে গেছে, আমার পেটে সন্তান, আল্লাহ বেটি দিবে কি বেটা দিবি, আমার পেটে হিলা ডলা শুরু হয়ে গেছে। এইবারে আল্লাহ রাব্বুল আমিন ওই মায়ের পেটে 4খানা জিনিস কিন্তু বাচ্চার নসিবে আল্লাহ লিখে দেন। দুনিয়াতে আসার আগে আগে, দুনিয়াতে জন্ম হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আমিন ওই মায়ের পেটে আবার 4খানা জিনিসকে আল্লাহ ট্রান্সফার করে দেন। ওই যে কলম লিখেছিলেন, ওই 4খানা জিনিস কি কি বলবেন মাওলানা? 4খানার কথা বলবো না রে ভাই, 4খানার মধ্যে একটা শুধু বলবো যেটা আমার নবী বলেছেন, এরে ফেরেশতা তুমি আব্দুল্লাহর জীবনে লেখা দাও রে, দুনিয়াতে কি করে খাবে, হাল চালিয়ে খাবে, চাকরি করে খাবে, নকরি করে খাবে, বিজনেস করে খাবে, ডাক্তারি করে খাবে, কি করে দুনিয়াতে খাবে, এই বান্দার নসিবে তুমি লেখা দাও। কতদিন মাংস খাবে, কতটি গোশত খাবে, কতটি পানি পান করবে, কতটি দুধ পান করবে, সব তুমি লেখা দাও। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে মায়ের পেটে কিন্তু এই জিনিসটা লেখা দেওয়া হয়। এবার আপনাকে বলবো, এক তো আগে আল্লাহর আদেশে লেখা হয়ে গেছে, ওই জিনিসটা আবার মায়ের পেটে ট্রান্সফার হয়ে গেল। এবার মায়ের পেটে তো লেখা হয়ে গেছে যে আমি আপনি দুনিয়াতে কি করব, কতদিন থাকবো, কি খাবো, কি করব না করব। তাহলে 1 তারিখে ভোজ মাটার আর এই খুশি মানার কি দরকার? করতে হবে না, এটা হারাম, এটা গুনার কাজ, পাপের কাজ, আজ থেকে মানাবেন না খো। তাহলে কি করতে হবে যে মাওলানা 1 তারিখে কি করতে হবে? তাহলে শুনেলেন, যেদিন আপনার 31 তারিখ হয়ে যাবে ডিসেম্বর মাসের, যেদিন 31 তারিখ হয়ে যাবে, ভালো করে শোনেন, 31 তারিখ হয়ে গেল, সেদিন রাতের বেলাতে আপনি পারেন তো ঘুমায়েন না। যদি পারেন, আল্লাহকে বলে ডর থাকে, আপনি ঘুমায়েন না। বলবেন মাওলানা জি কি করবো? আরে মুসলমান, রাত 12-1টার সময়তে ওযু করে আল্লাহর ঘরে মসজিদে আপনি চলে যান। মসজিদ যদি না পারেন, ওযু করে নিজের যে রুমে, যে ঘরের ভেতরে আপনি শুইতে আছেন, বিছানে তো বিছানে, নামতে হয়তো একটা মুসাল্লা বিছিয়ে দেন। মায়েরা, খালারা, আপনারাও একটা সব বিছিয়ে দেন। আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন। কেমন করে দোয়া করবেন? প্রথমে আল্লাহর তারিফ সূরাতুল ফাতিহা আপনি পড়ে দিলেন, তারপরে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা পড়ে দিলেন। এইবারে বাংলাতে পারেন তো বাংলাতে, আরবিতে পারেন তো আরবিতে, যে কোনো ভাষাতে আল্লাহকে আপনি ডাকেন। আল্লাহকে বলেন, রব্বুল আলামিন 1 বছর হয়ে গেল, দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আল্লাহ জি, চোখের পলকে 1 বছর কেটে গেল। 2025 সাল শেষ হয়ে গেল। আল্লাহ, কতদিন জীবনে নামাজ ছাড়ানো, 2025 সালে কতটি মিথ্যা কথা বললো, 2025 সালে কতটি চগলখড়ি করনো, 2025 সালে কত জেনা করনো, 2025 সালে কত নামাজ ছাড়ানো, 2025 সালে কত সুদ খাইনো, 2025 সালে কার কতটি হক মারনো, 2025 সালে স্ত্রীকে কতটুকু গালি গলজ দেন, 2025 সালে অপর মানুষকে কত কষ্ট দেন। এই মুসলমান, আল্লাহর দরবারে কাঁদতে লাগেন। কানতে 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 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরান। আল্লাহ বলেন, বান্দারে, এরকম করে করে তুমি যদি আমার দরবারে কান্দা কান্দা করো, আর আমার ডরে, জাহান্নামের ডরে, আল্লাহর ভয়ে যদি 1 ফোঁটা চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়, আল্লাহ বলেন, বান্দারে, তোমার চোখ দিয়ে পানি ঝরতে না ঝরতে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। নারে তাকবীর। একটা রাওয়ায়াত এসেছে, হাদিসটা সহিহ কি মিথ্যা আল্লাহ জানে, বানি ইসরাইলের ওয়াকিয়া, যে মুসা নবীর জামানাতে আল্লাহ কত বড় দয়ালু, মাফ করেন। আল্লাহ শুধু এটা আমাকে দেখাচ্ছে আপনাকে। মুসা নবীর জামানাতে মুসা নবী লাই লস্করকে নিয়ে, মানে ফৌজকে নিয়ে, বড় ছোটকে নিয়ে মাহফিলে চলে গেছেন। পানি হয় না, জল হয় না, দোয়া করার জন্য। আজকে মেলায় ভাই মাহফিল আছেন যে ইস্তিসকার নামাজ পড়েছেন, পড়েছেন না পড়েননি? ইস্তিসকার জন্য দোয়া করে তো এরকম ভাবে না, এরকম করে, জোরে বলেন,
উল্টা করে দোয়া করতে হবে ইস্তিসকার নামাজে, মাঠে ময়দানে গিয়ে। তো মুসা নবী সব লাইলস্কর নিয়ে দোয়া করছেন, দোয়া চলছে। এইবারে দোয়া কিন্তু কবুল হয়নি, মেয়াগ হয় না আল্লাহর দরবারে। মাশাআল্লাহ দোয়া করছে, বাস 5 থেকে 10 মিনিট আমি কিছু বলবো, তারপর ইনশাল্লাহ চলে যাব। জি আমার সময় ইনশাল্লাহ আশা করছি 10:30 পৌনে 11টা, মানে 9:15টাতে শুরু হয়েছে আর পৌনে 11টাতে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 1.5 ঘন্টা আমি থাকবো আপনাদের সামনে। তো মুসা নবী দোয়া করছেন, দোয়া কবুল হয়নি। এইবারে আল্লাহকে বলছেন মুসা নবী, আল্লাহ যে আমি কোন ভুল করেছি, আল্লাহ আমার দ্বারাতে কোন গুনাহ হয়েছে, দোয়া করছি আল্লাহ আমার দোয়া কবুল হয় না। আল্লাহ কি ভুল করেছি, কি গুনাহ করেছি? পানির জন্য কত মানুষ ছটফট করছে, জীবজন্তু পেরেশান আছে, আল্লাহ পানি দাও, আমার দোয়া কবুল হয় না, কারণটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, আয় আমার নবী মুসা, তুমি কোনো ভুল করনি, তুমি কোনো গুনাহ করনি মুসা, এই জন্য আমি পানি দিই না, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। এই মাহফিলের ভিতরে এই জামাতের মধ্যে একজন আল্লাহওয়ালা, একজন গুনাহগার পাপী মানুষ আছে, যার বয়স 40 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন একবারও আমাকে আল্লাহ বলে ডাকেনি, শুধু জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, জীবনে শুধু গুনাহ করেছি, কোনোদিন আমাকে আল্লাহ বলে ভয় করেনি, ডর করেনি মুসা। ওই লোকটা জামাতের ভিতরে ঢুকে আছে, এই জন্য আমি আল্লাহ রাগ করে পানি দিই না। মুসা নবী, যদি তুমি পানি চাও, ওই লোকটাকে জামাত থেকে তুমি আলাদা করে দাও, ওই লোকটাকে জামাত থেকে বাছাই করে তুমি আলাদা করে দাও। ওই লোকটা যদি বের হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি আল্লাহ দয়ার, আমি মায়ার, আমি আল্লাহ পানি বর্ষিত করব। যখন মুসা নবী কথাটা শুনলেন, জামাতের লোককে বলছেন, এই শোনো, কে গুনাহগার আছে? জি ভাই, 40 বছর থেকে গুনাহ করেছো, আল্লাহর আদেশ এসেছে তুমি বাড়ি হয়ে যাও, তোমার কারণে সব মানুষ পেরেশান আছে, বাড়ি হয়ে যাও। আপনারা বলেন, এরকম গুনাহগার পাপী যদি কেউ থাকে তো বার হইবে? লজ্জার কারণে বার হইবে? জি ভাই, এখন এই কুশিয়ার গ্রামে জানাজা খাড়ি হয়ে গেছে, যদি ইমাম সাহেব খালি এটা এলান করে দেয়, দেখো জি ভাই, যারা মদ খেয়েছো আল্লাহর রাস্তায় তোমরা বার হয়ে যাও, বার হইবে কেউ? কথা বলেন, বার হইবে? কি ব্যাপার, যে হোটেলে ভাত খাননি নাকি আপনারা? কেউ বার হইবে না নাকি? লজ্জার কারণে। হ্যাঁ, বার হবো সব দেখতে পাবে, যারা না চিনছিল ওরা যেন ইয়েও খাইছে, এরকমই কথা বলবে, বার হয় না। মুসা আবার বলছেন, দেখো আমি বারবার বলছি তোমাদেরকে, কে তোমরা এমন আছো, বের হয়ে যাও। দেখেন আল্লাহ রাব্বুল আমিনের রহমত কি জিনিস। যে লোকটা গুনাহ করেছিল, ওই লোকটা তো জানছে আমি হলাম আল্লাহর নাফরমান বান্দা, জানে না লোকটা। এবার গামছা দিয়ে মুখখানটাকে ঢেকে নিলেন জামাতের ভিতরে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। আল্লাহকে বলছেন, রাব্বুল আলামিন 40 বছর ধরে আমি গুনাহ করেছি, আমার দুনিয়া থেকেও গুনার ব্যাপারে জানে না, কিন্তু আল্লাহ তুমি জানো। গ্রামের লোক জানে না, মুসা নবী জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ তুমি জানছো। আজকে যদি আমি বের হয়ে যাই, গ্রামের সমস্ত মানুষ জেনে ফেলবে আমি নাকি গুনাহগার পাপী। আল্লাহ তুমি আমার গুনাহকে এতদিন ঢেকে রেখেছো, আজকে তুমি আমার গুনাহটাকে ঢেকে দাও। হে রব্বুল আমিন, তোমার দরবারে আজকে তওবা করছি। চোখ দিয়ে ঝরঝর করে লোকটার পানি ঝরছে, আর গামছা দিয়ে চাদর দিয়ে মুখটাকে ঢেকে আছে, নামদিকে মুখ করে কাঁদছে। আল্লাহ তুমি জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ জীবনে আঘাত খায় দয়ার নবীজি পড়েছিলেন জমিনে, গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারোয়া
করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। নারে তাকবীর। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে, বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে, আঘাত খায় দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। নারে তাকবীর। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তয়েফের মাঠে নবী গিয়েছিলেন, নবী আমার মুহাম্মদ ছিলেন। তয়েফের মাঠে নবী গিয়েছিলেন, পাথর খায়া রক্তিত হইলেন, রক্ততে নবী রক্তিত হইলেন। পাথর খায়া রক্তিত হইলেন, রক্ততে নবী রক্তিত হইলেন। তব দয়ার নবীজি, তব দয়ার নবীজি বদুয়া করলেন না, কত যত্ন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে। এত সুন্দর নবী, এতই প্যারা নবী, এত সুন্দর নবী, এতই প্যারা নবী। সর্বের সেরা আমার নবী, তাহারি জোড়া নাই, কত যত্ন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে। মুজিবুর রহমান, মুজিবুর রহমান দুবরা সিমেন্ট। ঘরের বাপ বলল তাদের যত পারবে খাবে, বসে এলো বড় যাত্রী, ঘরে এলো যে জিপে, বসে এলো বড় যাত্রী, ঘরে এলো যে জিপে। সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে, লুচি বন্ধে কোরমা পোলাও মিষ্টি মিহি দানা, যেবা যত পারবি খেতে নেই কোনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, ওর থেকে খেলো ওর থেকে পাতে উঠলো এত রেখে। বিয়ার বাড়ি আগে নাতে পাল টাঙ্গায় আছে, বিয়ার বাড়ি আগে নাতে পাল টাঙ্গায় আছে। ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে, বলে দেবে দেখতে যাবে উঠতে হবে কথা, ধরে দেয় ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা। মেম সাহেবের পোশাক পরে দোলার বিবি হয়, আজান শুনে ঘোমটা টেনে ওজোর পানি চায়। আর কে আছে? বানালে আপনা তো বন্দা, ইলাহি দর গুজর কর দে। বানালে আপনা তো বন্দা,
इलाही दरगुजर कर दे बड़ा मुजरिम हूँ मैं तेरा इलाही दरगुजर कर दे তাহার জোড়া নাই কত যত্ন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে মাশাআল্লাহ। আল্লাহ একটা ভাই আমার 500 টাকা দিয়ে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ যতদিন দুনিয়া। এই দেখেন বসে আছেন এখানে, কিন্তু মাথা বুঝেন কুটুমের বাড়িতে ঘুরে বেড়াইছে নাকি? সুবহানাল্লাহ। মা খালা পিছনে যে আমার বহিনেরা দাদিরা নানিরা এসেছেন ওরকে জায়গা হয়নি, এই লেগে আগে যদি জায়গা থাকে তো দিদিরাকে খালারাকে বলবো একটু সাইডে সাইডে আপনারা বসেন, কারণ পিছনে আপনার কি বহিন আপনাদেরই গ্রামের এলাকার মানুষ, ওরা যদি বসতে না পায় তো কষ্ট হবে। আর যারা পিছনে আছেন ওই বোনেরা দিদিরাকে বলবো সাইড দিয়ে যদি আপনারা জায়গা পান তো আস্তে আস্তে করে সাইড দিয়ে আগা দিকে চলে যান, আর অসুবিধা হলে আগেকার মানুষ একটু আগে সাইডে বসেন, পিছন থাকলে খালি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমি বলছিলাম আপনারা বলতে পারলেন না কেউ যে আমি কোন সূরা তেলাওয়াত করেছি। জি মাশাআল্লাহ, দেখেন এতক্ষণে জবাব পেয়েছি স্টেজ থেকে। সূরাতুল ফাতিহা পড়িনি আমি? আমিনও তো জোর করে পড়িনি, আমিন পড়েছি আমি, তা আপনারা ভুলে গেছেন। মানে শুনেছেন কিন্তু ধ্যান থেকে কথাটা উড়ে গেছে। শুনেছেন, এটা নয় যে শুনেননি, আপনারা শুনেছেন, কিন্তু হয়ে যায় এরকম, যেরকম 2 জন 4 জন 5 জন কথা বলছেন, কথা বলতে বলতে আমিও মনে করে আছি একটা কথা বলবো, বলতে 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 যখন সবারই শেষ হয়ে গেল তখন মাথা থেকে কথাটা উড়ে গেল, কোন দিক থেকে লাইন পালিয়ে যায় এরকমভাবে কথাটা পালিয়ে গেল। এই মাথা চুলকাতে শুরু করেছে, তখন কিরে কিরে কি বলতুন রে মজলিস শেষ হয়ে গেল, চলে গেল। হয়েছে না হয় না? একটা গল্প বলছি, হাদিস করণের কথা না, একটা গল্প, 1-2 মিনিটের গল্প। এক বন্ধু এক দোস্ত দাওয়াত করেছে, কিছু লোককে দাওয়াত করেছেন যে ভাই আমার বাড়িতে দাওয়াত। তো সবজন দাওয়াত খেতে গেছেন, ওই বন্ধুদের মধ্যে যে লোকটা দাওয়াত করেছে, ভোজ করেছে, ওর একটা দোস্তকে জাফত দিয়েছে। দোস্ত বোঝেন কিনা? বন্ধু, দোস্ত যাকে বলা হয়, জাফত দিয়েছে। এখনকার বর্তমান টাইমে যেমন যেমন থালিতে ভাত দিতে গেল তেমন তেমন খাইতে শুরু করে দিলে, হয়েছে না হয় না? যেমন যেমন শেষ হলে যে হাজিতে শুরু করে দিলে। কিন্তু আমার যারা দাদু নানা বয়সের লোক বয়সে আছেন আর জিজ্ঞাসা করেন, আজ থেকে 15 বছর 10 বছর আগে যখন দাওয়াত হইতো সবারই থালিতে যতক্ষণ না ঘুরতো আর বাড়ির লোকটা যতক্ষণ না বলতো ভাই বিসমিল্লাহ করেন ততক্ষণ খাইতো না, কিন্তু ছিল না এরকম? না বলেন ছিল না এরকম ছিল। তো সব লোকজন যতটিকে দাওয়াত করেছেন লোকটা সবাই হাজির, ও দোস্ত যেটা দাওয়াত করেছেন ও হাজির। এবার তখন খানা পিনা সব হয়ে গেছে, তখন বাড়ির লোকটা মানে দোস্ত বলছে যে দাওয়াত করেছে, আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, মানে এখন তোমরা খায়া লাও, এটাই না মতলব জি ভাই? হ্যাঁ না বলেন, এটাই না মতলব? আপ লোক তানাউল ফরমা লিজিয়ে। আগেকার মানুষ করছে এখন আপনারা বিসমিল্লাহ করেন, এখন আপনারা শুরু করেন, মেলা এরকম কথা। তো ওই লোকটা যেটা কথা বলেছিল এই কথাটা যে আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, খাওয়া দাওয়া যখন হয়েছে ওর দোস্ত যেটা জাফত খেতে এসেছিল বাড়ির লোকটা, কথাটা শুনে খুব ভালো লেগেছে। কইছে হ্যাঁ হে হার দোস্ত এত সুন্দর করে কইলে যে আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, কথাটা শুনে খুব মজা লেগেছে ওকে। ও মনে মনে ভেবেছে যে কোনোদিন আমিও জাফত দেবো এতটি লোককে, আর জাফত দিয়ে আমিও এই কথাটা কহে মনের স্বাদটাকে মিটিয়ে দেবো যে তানাউল ফরমা লিজিয়ে। এবার কিছুদিন পর একটা ও বড় পার্টি করেছে, সবকে জাফত দিয়েছে, ওর দোস্তকে জাফত দিয়েছে। ও মনে করে আছে শুধু এই কথাটা বলার লেগে যে আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, শুধু এই কথাটা বলার লেগে এত ভালো লেগেছে তোকে। এবার যারা খাজিনদার ছিল ভাত সালুন যা কিছু দেওয়ার সব রেডি হয়ে গেছে, আর ও খালি আইগনা গলি করছে কখন দেওয়া হবে আর কখন কথাটা বলবো, আর মনে করে আছে কথাটা আপ লোক তানাউল ফরমা লিজিয়ে। এই 12 কেজানি করতে 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 হঠাৎ করে খানা খাইবার 2-4 মিনিট আগে মাথা থেকে কথাটা হারিয়ে গেল। আর
আর কিন্তু মনে হয় না, আরে কি ছিল কথাটা, কি ছিল কি ছিল। এদিকে থালিতে সব যত ভাত সালুন দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। ওর দোস্ত তখন বলছে, যেটা বসে আছে, ওই যে হাতি দোস্ত, সবারই যে খানা পিনা খাওয়া হয়ে গেছে, মানে সামনে দেওয়া হয়ে গেছে প্লেটে, তো তুমি খাইতে শুরু করতে কইবে না, তোমার ইন্তজার করছে যে বাড়ির লোক। ওর দোষকে কিন্তু কইতে পারে না শরমে, যে কথাটা কইবে লেগে আমি দাওয়াত করেছি, ভুলে গেছি কথাটা, ও বলতে পারে না। এবার যখন লেট হয়ে গেল, তখন শেষের বেলাতে কি বলছেন জানেন, আপ লোক ঠোঁস লিজিয়ে, মানে আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, ভুলে গেছে, তখন কি করবে, আপ লোক ঠোঁস লিজিয়ে। এই দেখেন, যে কারণে জাফর দিলে হলো না। তো বলার উদ্দেশ্য হলো এটাই, যে হয় মানুষের ধ্যান থেকে মাঝে মাঝে কথা উড়ে যায়। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার তেলাওয়াত করেছি। কোন সূরা ভাই? সূরাতুল ফাতিহা। আমি লম্বা বিস্তারিত করব না, বাস 15 থেকে 20 মিনিট। আমার টাইম 10:30 পর্যন্ত আসবে, ইনশাআল্লাহ 10:30 বাজবে, আমি চলে যাবো সে থেকে। ভাই আমার, সূরাতুল ফাতিহা কোরআন মাজিদে কয় নম্বরে লেখা আছে? কথা বলেন, আরো জোরে বলেন। 1 নম্বর। আমি যে আঙ্গুল দেখাচ্ছি, যে ভাই লোক দেখাচ্ছি, তাও বুঝতে পারেন না। কোরআন মাজিদে 1 নম্বরে সূরা লেখা আছে, এটা 1 নম্বর সূরা। কোরআনে 114 সূরা আছে, 114টা সূরার মধ্যে থেকে সর্বপ্রথম যেটা সূরাতে তারতিব দেওয়া হয়েছে, এটা মনে করিয়েন না যে কোরআন মাজিদে সূরাতুল ফাতিহা আগে নাজিল হয়েছে, জি না, এটা নয়। তারতিব দেওয়া হয়েছে, সূরাতুল ফাতিহাকে 1 নম্বরে রাখা হয়েছে। এবার কোরআন মাজিদের সব থেকে লাস্টে 114 নম্বর সূরার নাম কেউ বলতে পারবেন সামনে থেকে? জি, মাশাআল্লাহ, আপনারা বলেন সামনে থেকে। বলতে পারলেন না? হ্যাঁ, কহে দিয়েছে কিন্তু আওয়াজ আসে না। এমন থেকে আওয়াজ চাইলো, সূরাতুন নাস। সূরাতুন নাস সব থেকে লাস্টে, আর সব থেকে আগে সূরাতুল ফাতিহা। কোরআনে যত সূরা আছে, প্রত্যেক সূরার মানা মতলব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি উদ্দেশ্যে নাজিল করেছেন, কিন্তু সূরার ভেতরে আছে, বা আল্লাহ রাসূল বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। প্রত্যেক সূরা, যেমন উদাহরণ দিয়ে বলছে আপনারাকে 2-4টা সূরা। সূরাতুল লাহাব, কোরআনে একটা সূরাতুল লাহাব আছে, আছে না নাই? এই সূরাটার নাম সূরাতুল মাসাদ্দাও। কোরআনে একটা সূরা আছে সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি, বলেন, হ্যাঁ, আছে না নাই? সূরাতুল লাহাব আছে। এই সূরাটা কেন নাজিল হলো? লাহাবটাকে, আবু লাহাব নবীর নিজের চাচা। আবু লাহাব নবীজির নিজের চাচা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বলেন, হে নবী, তুমি তোমার খানদানের লোককে ওয়াজ করো, দিনের দিকে ডাকো। প্রথমে তোমার বংশকে, খানদানকে তুমি ডাকো দিনের দিকে, ওরাকে প্রথমে ইসলামের কথা পৌঁছাও। এবার নবীজি একটা পাহাড়ের উপরে চড়ে নিলেন, আর পাহাড়ের উপরে চড়ে নিয়ে ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে একটা আওয়াজ দিলেন। আওয়াজ দিলেন। মক্কার মধ্যে একটা নিয়ম ছিল, এরকম ধরনের কেউ যদি আওয়াজ দেয়, তাহলে তাড়াহুড়া করে জমা হয়ে যেতেন। এটা মানে খুব খাতরার ঘন্টি, যাকে আমরা মনে করি। এই আওয়াজটাতে মানুষ মানতো, বুঝতো, কেটে কোনো দরকার আছে, এই জন্য আওয়াজটা দিয়েছে। নবীর খানদানের সব লোক জমা হয়ে গেলেন। জমা হয়ে যাওয়ার পর নবী কি বলছেন জানেন? এরে মক্কার মানুষেরা, এই আমার বংশের লোকেরা, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নবীর নাম হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখরি নবীর নাম। বাপের নাম হলেন আব্দুল্লাহ। নবী আমার কি বলছেন? এই আমার বংশের মানুষেরা, এই আমার খানদানের মানুষেরা, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন। আমার পরে কোরআন নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ফেরেশতা এসে আমাকে কোরআন শিখিয়ে যান, আমার কাছে কোরআন নাজিল হয়। এই মক্কার মানুষেরা, এই আমার খানদানের মানুষেরা, বংশের মানুষেরা, তোমরা শুনে নাও, নবীজি প্রথমে কি দিয়ে বোঝাচ্ছেন দেখেন। নবীজি বলছেন, এরে মক্কার মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি, এই যে তোমরা একটা পাহাড় দেখতে পাও, আর এই পাহাড়ের পিছন থেকে, পাহাড়ের অন্য দিক থেকে খুব বড় ধরনের একটা ফৌজ, খুব বড় ধরনের একটা লস্কর, খুব বড় ধরনের একটা সৈনিক লাঠি নিয়ে, তীর নিয়ে, তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য, তোমাদেরকে মারার জন্য তোমাদের কাছে চলে আসছে, তাহলে তোমরা আমার কথাটা মানবে কে মানবে না? প্রথমে উদাহরণ দিচ্ছেন নবীজি,
এই বাবারা শুনেন, আমি নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে সন্দলপুর, চামাপাড়া, রহমতপুর নাকি রহমতপুর না এটা গ্রাম, রহমতপুর যাবে।